কোনো কথা বললেই বলে বিজেপি চলে আসবে, বিজেপি চলে আসবে। আরে বিজেপি তো পুরো দেশেই ক্ষমতায় আছে, বিজেপি তো রাজ্যের 18টা সিট পেয়ে গিয়েছে, বিজেপি তো পুরো দেশটাকে শাসন করছে। বিজেপি চলে আসবে, বিজেপি চলে আসবে, এই জুজু দেখিয়ে আর লাভ নেই। আপনাদেরকে যে কারণে রাজ্য তথা দেশের দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্বগুলো পালন করুন। আর আপনাদের দায়িত্ব মন্দিরের পুজোতে 50,000 টাকা দেওয়ার জন্য নয়, আপনাদের দায়িত্ব ইমাম ভাতা 1,500, 5,000, 10,000 টাকা দেওয়ার জন্য নয়। আপনারা পুজো উদ্বোধন করবেন কি ঈদের নামাজ পড়তে যাবেন, ইফতার পার্টি করবেন, এইগুলোর জন্য আপনাদেরকে রাজ্য তথা দেশে ক্ষমতায় আনা হয়নি। আপনাদেরকে ক্ষমতায় আনা হয়েছে বেকার যুবক যুবতীদের চাকরি দেবেন, মহিলাদের নিরাপত্তা দেবেন, পেঁয়াজের দাম কমাবেন, গ্যাসের দাম কমাবেন, আলুর দাম কমাবেন, চালের দাম কমাবেন। কিন্তু আপনারা কি করছেন? মানুষের মাইন্ডকে বারবার ডিভাইড করে দিচ্ছেন। অন্যদিকে আমরাও বোকা মানুষ, বুঝি না। কোরআন মানবতার কথা বলে, বাইবেল মানবতার কথা বলে, প্রত্যেকটা ধর্মগ্রন্থ, প্রত্যেকটা ধর্ম মানবতার কথা বলে। প্রত্যেকটা ধর্মগুরু, একজন মন্দিরের পুরোহিত সে সম্প্রীতির বার্তা দেয়, একজন মসজিদের ইমাম সে সম্প্রীতির বার্তা দেয়, একজন গির্জার যিনি দায়িত্বে রয়েছেন তিনি সম্প্রীতির বার্তা দেয়। তাহলে কেন আমাদের মধ্যে অশান্তি? কারণ একদল ধান্দাবাজ রাজনৈতিক নেতা রয়েছে যারা দিনে একটি রাজনৈতিক দল করে আর রাতে একটি সন্ত্রাসী সংগঠনের সঙ্গে দায়িত্বে রয়েছে। তারাই আপনার আমার মধ্যে সম্প্রীতি নষ্ট করছে। ভারতবর্ষ যখন স্বাধীন হয়েছিল, এই ভারতবর্ষের স্বাধীনের সময় একজন হিন্দু, একজন মুসলিম, একজন শিখ, একজন খ্রিস্টান প্রত্যেকে ভেবেছিল যে ভারতবর্ষ আমার দেশ, আমাদের দেশ। এই ভারতবর্ষে পৈতৃক সূত্রে আমরা ভারতীয়, জন্মসূত্রে আমরা ভারতীয়, অধিকার সূত্রে আমরা ভারতীয়। আমরা ভারতবর্ষের জন্য ঐক্যবদ্ধভাবে সকলে মিলে আন্দোলন করব ইংরেজদের বিরুদ্ধে। আজকে কোথায় বেকার যুবক যুবতীদের চাকরি? আপনি যদি হিন্দু মুসলমানের মধ্যে ভাগ হয়ে যান, আজকে যে কৃষি বিল পাস হয়েছে, জনবিরোধী একটি বিল, গরিব বিরোধী একটি বিল, কৃষক বিরোধী একটি বিল, যে বিলের বিরুদ্ধে একজন হিন্দু, একজন মুসলিম, একজন খ্রিস্টান, একজন শিখ, সমস্ত ধর্মের মানুষ। আপনি ভাবছেন আমি তো 1 লক্ষ টাকা চাকরি পাই, আমি বড় অফিসারের, বড় র্যাঙ্কের অফিসার, আমার এই বিলের বিরুদ্ধে কথা বলার কোনো প্রয়োজন নেই। আরে আপনাকে ওই কৃষকরা চালটা যে 35 টাকা কিলো বিক্রি করে, ওই চালটা আপনি যদি 50 টাকা কিলো কিনে খান, আমাকেও 50 টাকা কিলো কিনে খেতে হবে। তাই আজকে জনবিরোধী বিলের বিরুদ্ধে হিন্দু, মুসলিম, অফিসার, র্যাঙ্ক ও যে যেখানকার যে কোনো স্তরের, সমস্ত স্তরের মানুষ, সমস্ত ধর্ম বর্ণের মানুষ। কেন? আমরা তো ভারতবর্ষের নাগরিক ছিলাম, আমরা তো ভারতবর্ষের নাগরিক আছি। তাহলে কেন আজকে আমাদের কাছ থেকে ভারতবর্ষের নাগরিকত্বের প্রমাণ চাওয়া হচ্ছে? আজকে স্বাধীনতা সংগ্রামের আবার সময় আসেনি? দ্বিতীয় স্বাধীনতার সময় আসেনি? আজকে আপনাকে আমাকে এই জিনিসগুলো থেকে ভুলিয়ে দিতে। আজকে লকডাউনের মাঝে আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ যুবক যুবতীরা বেকার হয়ে গিয়েছে, তারা কাজ হারিয়ে বেকার হয়ে গিয়েছে। বাড়িতে বয়স্ক মা বাবা আছে, ওষুধ কিনে দিতে হয়। বাড়িতে হয় ছোট্ট বোনটা রয়েছে যার পড়াশোনার জন্য খরচা করতে হয়। বাড়িতে বৃদ্ধ মা রয়েছে, বাড়িতে স্ত্রী সন্তান রয়েছে। আজকে আমরা কাজ হারিয়ে ফেলেছি লকডাউনের মাঝখানে। সরকার কি করেছে? 10 কিলো চালে কি আমাদের সারা বছর, সারা মাস সংসার চলা সম্ভব? 10 কিলো চালে সারা মাস সংসার চলা সম্ভব নয়। এইগুলো থেকে মাইন্ড ঘুরে দিতেই বলে রাম মন্দির করে দিয়েছি, আবার একটা মন্দির পাওয়া গেছে, ওর নিচে মসজিদ পাওয়া গেছে, ওর নিচে নাকি মন্দির ছিল। এইসব করে তো আপনাকে ভুলিয়ে দিচ্ছে। আজকে যখন আমি বাজারে পেঁয়াজটা 50 টাকা কিলো কিনছি, আমি একজন মুসলিম সম্প্রদায়ের মানুষ, আর আপনি একজন কট্টর হিন্দুত্ববাদী, কোনো আরএসএস বা কোনো হিন্দুত্ববাদী সংগঠনের একজন কর্মী বা একজন নেতা, আপনাকেও 50 টাকা দিয়ে পেঁয়াজ কিনতে হবে, আপনাকেও আলুটা 25 টাকা 35 টাকা কিলো কিনতে হবে। তাহলে কেন হিন্দু মুসলমানের মধ্যে ভাগ করছেন? আপনি মারা যাবেন, আপনার শরীরটাকে পুড়িয়ে ছাই করে দেওয়া হবে। আমি মারা যাব, আমাকে মাটি দিয়ে দেওয়া হবে। সবই তো শেষ, একদিন সেই আমরা মাটির ভিতরেই চলে যাব। তাহলে কেন হিন্দু মুসলমানের মধ্যে দ্বন্দ্ব করছেন? কেন নিজেদের রাজনৈতিক স্বার্থে খেটে খান না? আলু বিক্রি করুন, পেঁয়াজ বিক্রি করুন, পরোটার দোকান করুন, চাউমিনের দোকান করুন, মিষ্টির দোকান করুন, আরও অন্যান্য রাজমিস্ত্রির জোগাড়ের কাজ করুন, অন্যান্য অনেক কাজ আছে, মেথরের কাজ করুন, জুতো সেলাই করা কাজ করুন। এই রাজনৈতিক ব্যবসাটা ছাড়ুন। আর যদি রাজনীতি প্রকৃত করতে হয় তাহলে মানুষের জন্য সমান অধিকার আপনাকে দিতে হবে, না হলে জনগণ আপনাদেরকে জুতিয়ে তারপরে কিন্তু বিদায় করবে। এটা কিন্তু মাথায় রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হিন্দু মুসলিম ঐক্যবদ্ধভাবে আপনারা চলুন।
আগামী দিনে কোনো রাজনৈতিক দল, কোনো রাজনৈতিক শক্তি আপনাদেরকে বোকাপা বানাতে পারবেন না। কারণ এটা কোনো পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ নয়, এটা হলো ভারতবর্ষ। আর ভারতবর্ষের মালিক হলো একমাত্র জনগণ, ভারতবর্ষের মালিক হলো আমি, আপনি। তাই জন্য সব সময় মাথা উঁচু করে জয় ভারত, জয় বাংলা, ভারতবর্ষ জিন্দাবাদ এই স্লোগানকে সামনে রেখে হিন্দু মুসলিম ঐক্যভাবে সবাই একসাথে মানুষ একে অপরের বিপদে, একে অপরের সমস্যায় পাশে দাঁড়িয়ে সকলে মিলেমিশে থাকুন। দেখুন পৃথিবীটা অনেক সুন্দর, পৃথিবীটা আবার শান্ত হবে, আমরা আবার মিলেমিশে থাকবো। আমরা যেমন ভাই ভাই ছিলাম, আমরা যেমন এক দেশের মানুষ ছিলাম, আবার থাকবো। কেউ আমাদেরকে এখান থেকে 1 ইঞ্চি আমাদের মাটি থেকে সরাতে পারবে না। কারণ ভারতবর্ষে আমরা জন্মগ্রহণ করেছি, ভারতবর্ষে আমরা পৈতৃক সূত্রে আছি এবং অধিকার সূত্রেও আমরা ভারতীয়। কারণ বাবার ক্ষমতা নেই এই ভারতবর্ষ থেকে আমাদেরকে তাড়া করবে। ধন্যবাদ।